এই যে নর্মাল বালি আপনি দেখতে পাচ্ছেন, আমরা সাধারণভাবে এটা দেখলে কিছু মনে করি না। এটা সাধারণ, এটার হয়তো কোনো কাজই নেই। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বালিকে সঠিকভাবে প্রসেস করে আপনার পুরো বাড়ির লাইট, ফ্যান, এসি সব কিছু চালানো যায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, এটাই বাস্তব। কিন্তু কিভাবে একটা সামান্য বালিকণা হয়ে ওঠে বিশাল পাওয়ার স্টেশন? কিভাবে আকাশ থেকে আসা সূর্যের আলোকে কিভাবে কারেন্টে বদলে দেয় এই বালি? তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ফ্যাক্টরিতে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটা অবিশ্বাস্য যাত্রায়, যা শুরু হয় এক মুঠো বালি থেকে। আজকের এই ভিডিওতে আমরা একদম মহাশূন্য থেকে কারখানার ভেতরে ঢুকে দেখব যে কিভাবে তৈরি করা হয় আধুনিক প্রযুক্তির সেই বিখ্যাত সোলার প্যানেল। হ্যাঁ বন্ধুরা, আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটা দারুণ চমক। আপনারা চাইলে নিজের বাড়িতে কি করে সোলার প্যানেল বসাতে পারবেন সে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেব। সোলার প্যানেল বসালে ইলেকট্রিকের খরচ একদম কম হয়ে যায়, তার সাথে এটা একদম 25 বছর পর্যন্ত চলে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সোলার প্যানেল তৈরি করার সবপ্রথম উপাদান হলো এই বালি বা সিলিকা। এই সাধারণ দেখতে বালির ভেতর লুকিয়ে আছে সিলিকন নামের এক জাদুকরী উপাদান, যা সোলার প্যানেল তৈরি করার মূল ভিত্তি। একটি মজার বিষয় হলো, পৃথিবীতে অক্সিজেনের পরেই সবচেয়ে বেশি পাওয়া যায় এই সিলিকন। ভাবতে অবাক লাগে যে বালি আমরা প্রতিদিন পায়ে মারায় অবহেলা করি, সে বালি হয়ে উঠেছে আমাদের এনার্জির প্রধান উপাদান। খনি থেকে আনা এই বিশেষ পাথর আর বালিকে সবপ্রথমে নিয়ে যাওয়া হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস বা চুল্লিতে। এখানে তাপমাত্রা এতটাই বেশি থাকে যে তা কল্পনার বাইরে, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এত প্রচণ্ড তাপমাত্রায় কঠিন পাথর আর বালি গলে গিয়ে টকবক করে ফুটতে শুরু করে এবং সেখান থেকে আলাদা হয়ে বেরিয়ে আসে বিশুদ্ধ কাঁচা সিলিকন। এই সিলিকন শুধুমাত্র সোলার প্যানেলই নয়, আমাদের হাতে স্মার্টফোন, কম্পিউটার চিপ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সব কিছুর ভেতরে এই উপাদানটি নীরবে কাজ করে যাচ্ছে। এবার এই গলিত এবং উত্তপ্ত সিলিকনকে ধীরে ধীরে ঠান্ডা করে তৈরি করা হয় বড় বড় চকচকে ব্লকে। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় সিলিকন ইনগট। এই ইনগট মূলত তৈরি হয় দুইটি প্রধান প্রক্রিয়ায়, কোক্রাস্কি প্রসেস এবং ফ্লোর জোন মেথড। এই পদ্ধতিতে একটা ছোট সিড ক্রিস্টাল বা স্ফটিককে ধীরে ধীরে গলিত সিলিকনের ভেতর থেকে টেনে উপরে তোলা হয়, আর এইভাবে জাদুর মতন তৈরি হয় বিশাল সিলিন্ডার আকৃতি চকচকে ব্লক। কিন্তু এই বিশাল সিলিকন ইনগট সরাসরি প্যানেলে ব্যবহার করা যায় না, তাই এটাকে কাটতে হয় অত্যন্ত সূক্ষ্মভাবে। একটা বিশেষ তারের করা মেশিন দিয়ে এই ব্লকটিকে হাজার হাজার ভাগে কাটা হয়। অবাক করার ব্যাপার হলো, প্রতিটি কাটা অংশ এতটাই পাতলা হয় যে একটা মানুষের মাথার চুলের থেকেও কয়েক গুণ বেশি পাতলা হতে পারে। এই পাতলা স্লাইস বা টুকরোগুলোকে বলা হয় সোলার ওয়েফার্স। এই ওয়েফার্সগুলোকে এরপর অত্যন্ত সতর্কতার সাথে খুব ভালো করে পরিষ্কার করা হয়, কারণ এর গায়ে লেগে থাকা সামান্য একটু ধুলোকণাও এর কার্যক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দিতে পারে। পরিষ্কার করার পর এর উপরে লাগানো হয় একটা বিশেষ কোটিং, যাকে বলা হয় অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং। এর প্রধান কাজ হলো সূর্যের আলোকে প্রতিফলিত হতে না দিয়ে বেশি করে শোষণ করা। এরপর প্রতিটি ওয়েফার লেজার দিয়ে স্ক্যান করা হয়, কোথাও কোনো সূক্ষ্ম ফাটল আছে কিনা, এর পুরুত্ব ঠিক আছে কিনা, সারফেস নিখুঁত আছে কিনা তা যাচাই করার জন্য। এবার এই ওয়েফারগুলোকে রূপান্তর করা হয় আসল সোলার সেলে। এখানে ওয়েফারের উপর ব্যবহার করা হয় খুবই সূক্ষ্ম ধাতব লাইন, সাধারণত সিলভার বা অ্যালুমিনিয়াম দিয়ে এই লাইনগুলো টানা হয়, যা বিদ্যুৎ প্রবাহ তৈরি করার জন্য রাস্তার মতন কাজ করে। তারপর একটা বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় এর ভেতরে ফসফরাস ঢোকানো হয়, যা নেগেটিভ চার্জ তৈরি করে, আর এইভাবে তৈরি হয় একটি পিএন জাংশন, যেটাকে আপনি সোলার সেলের হৃদয় বলতে পারেন। এই জাংশনই সে জাদুকরী জায়গা, যা সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তরিত করে দেয়। এখন শুরু হয় আসল নির্মাণের কাজ বা অ্যাসেম্বলিং। ছোট ছোট এই সোলার সেলগুলোকে মেশিনের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে একসাথে জোড়া লাগানো হয়। এই কানেকশন মূলত দুইভাবে করা হয়, সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন। এই দুই কানেকশনের মাধ্যমে প্যানেলের ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়। তারপর পুরো সেটআপকে ঢেকে দেওয়া হয় একটা সুরক্ষিত এবং স্বচ্ছ স্তর দিয়ে, যাকে বলা হয় ইভিএ বা ইথিলিন ভিনাইল অ্যাসিটেট। এটি প্যানেলকে পানি, ধুলোবালি, অতিরিক্ত তাপ সব কিছু থেকে রক্ষা করে। এরপর এর উপরে দেওয়া হয় মজবুত টেম্পার গ্লাস
এবং চারপাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর সবশেষে পেছনে লাগানো হয় জাংশন বক্স, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তৈরি তো হয়ে গেল, কিন্তু এখন এই প্যানেল চলে যায় পরীক্ষার একটা কঠিন ল্যাবে। এখানে একের পর এক অত্যন্ত কঠিন টেস্ট করা হয়। প্রথমে হয় ইনফ্রারেড স্ক্যান, যেখানে দেখা হয় ভেতরে কোনো ফাটল আছে কিনা। এরপরে ফ্ল্যাশ টেস্ট, যেখানে কৃত্রিমভাবে সূর্যের আলো ফেলে মাপা হয় প্যানেলটি আসলে কতটা পাওয়ার তৈরি করছে। তারপরে হয় উইন্ড লোড টেস্ট বা ঝড়ের চাপ সহ্য করার প্রক্রিয়া। এরপর স্নো অ্যান্ড আইস টেস্ট, বরফের চাপ সহ্য করার ক্ষমতা পরীক্ষা করা হয়। এমনকি ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে এর উপরে ভারী জিনিস ফেলে আঘাত সহ্য করার ক্ষমতা মাপা হয়। এছাড়া হিট অ্যান্ড ইউভি টেস্ট এবং হিউমিডিটি টেস্ট, এর মাধ্যমে প্রচণ্ড গরম এবং আর্দ্র পরিবেশে এটি টিকে থাকতে পারবে কিনা তা দেখা হয়। এই সমস্ত কঠিন টেস্ট পাশ করলে তবে একটা সোলার প্যানেল বাজারে যাওয়ার জন্য উপযুক্ত হয়। সবশেষ টেস্ট হলে প্যানেলগুলোকে খুবই সাবধানে প্যাক করা হয়। এরপর বিশাল ট্রাক ও কার্গো কন্টেনারে করে এগুলো চলে যায় বিশ্বের বিভিন্ন দেশে। একটি সাধারণ কারখানা থেকে বের হওয়া এই ছোট্ট সোলার প্যানেলটি হয়তো কোনো একটা সময় হাজার হাজার বাড়ির বিদ্যুতের প্রধান উৎস হয়ে ওঠে। এখন আসি সবচাইতে ইন্টারেস্টিং অংশে, নিজে কীভাবে সোলার প্যানেল বানাবেন। তো প্রথমে আপনাকে হিসাব করে ঠিক করতে হবে আপনার ঠিক কতটা পাওয়ার বা ওয়াটের দরকার এবং আপনার ছাদে বা বারান্দায় কতটুকু জায়গা ফাঁকা আছে। এরপর ঠিক করতে হবে আপনি কোন টাইপের সেল ব্যবহার করবেন, মনোক্রিস্টালাইট নাকি পলিক্রিস্টালাইট। কাজ শুরু করার জন্য একটা পরিষ্কার জায়গা দরকার, যেখানে পর্যাপ্ত আলো এবং বাতাস চলাচল ব্যবস্থা আছে। সেফটি টুলস যেমন গ্লাভস এবং চশমা অবশ্যই সাথে রাখতে হবে। অনলাইন শপ বা ই-কমার্স সাইট থেকে খুবই সহজেই সোলার সেল সংগ্রহ করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী ওয়াট রেটিং নির্বাচন করে এগুলো কিনতে পারেন। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সতর্কতার কাজ হলো ট্যাবিং ওয়্যার ব্যবহার করে সেলগুলোকে সিরিজ বা প্যারালালে ঝালাই বা সোল্ডারিং করা। মনে রাখবেন, এখানে একটা ছোট্ট ভুল কানেকশন মানে আপনার পুরো সিস্টেম দুর্বল বা নষ্ট হয়ে যেতে পারে। সমস্ত সেলকে সুন্দরভাবে সোল্ডারিং করার পর সেগুলোকে একটি ব্যাকবোর্ডে আঠা দিয়ে লাগিয়ে ফ্রেমের চারপাশে সিলিকন দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হয়। এতে বৃষ্টির পানি, ধুলো বা বাতাস ভেতরে ঢুকতে পারে না। এরপরে জাংশন বক্স বসিয়ে ঠিকভাবে তারের সংযোগ করতে হয়। এই জাংশন বোর্ড থেকে পজিটিভ এবং নেগেটিভ তারের মধ্যে বিদ্যুৎ চলে যায়, যা আপনার ব্যাটারি বা ইনভার্টারকে চার্জ করে। রোদ্রে দেওয়ার পর যদি মাল্টিমিটারের ভোল্টেজ ঠিকঠাক দেখায়, তাহলে বুঝতে হবে আপনার নিজের হাতে বানানো প্যানেল 100% সফল। সর্বশেষ প্যানেলটিকে ছাদে বা যে কোনো খোলা জায়গায় বসিয়ে দিতে হবে। তবে মনে রাখবেন, সূর্যের দিকে সঠিক অ্যাঙ্গেল বা কোণ করে সেটিকে সেট করা খুবই জরুরি, যাতে সারাদিন সবচাইতে বেশি সূর্যের রোদ সেখানে পড়ে। তো বন্ধুরা, রাস্তাঘাটে পড়ে থাকা একটা সাধারণ বালি থেকে শুরু করে আজ আমরা দেখলাম কিভাবে ধাপে ধাপে তৈরি করা হয় আধুনিক পৃথিবীর শক্তির অন্যতম প্রধান উৎস সোলার প্যানেল। এটা শুধুমাত্র একটা সাধারণ টেকনোলজি নয়, এটা আমাদের ভবিষ্যতের অপরন্ত শক্তি এবং দূষণমুক্ত পরিবেশ বাঁচানোর সবচেয়ে বড় সমাধান।